বিধানসভার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন সেই বিধানসভার বাইরে এবং তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিজেপি বিধায়কেরাও রয়েছেন তার সঙ্গে। একই সঙ্গে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ বিধানসভার সামনে। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন আমার সঙ্গে বিধানসভার সামনে থেকে। বিট্টু, কি দেখতে পাচ্ছ, কি ছবি উঠে আসছে বিধানসভা চত্বরে? বিধানসভার আম্বেদকর মূর্তি থেকে ঢিলছোড়া দূরত্বে বিধানসভা প্রাঙ্গণের ভেতরেই বিজেপি পরিষদীয় দলের তরফে প্রত্যেকজন বিধায়ক তারা এই মুহূর্তে স্লোগানিং শুরু করেছেন। তৃণমূলের সবাই চোখ এই মর্মে প্রথমে বলে রাখা ভালো যে তারা উত্তরিক অর্থাৎ বিধানসভা উত্তরিকে নেতৃত্ব করে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। ঠিক তার সামনে নেতৃত্বের সামনে শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়করা তারা এই পোস্টার ব্যবহার করছেন, ব্যানার ব্যবহার করছেন। যাদের চাকরি ইতিমধ্যে খোয়া গেছে তাদের পরে হয়ে তাদের পক্ষ হয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন করছেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর আখ্যা দিয়ে বিজেপির তরফে এই মুহূর্তে স্লোগানিং চলছে। দেখতে পাচ্ছি সংখ্যক তিনি স্লোগানিং করছেন এবং তার পাশাপাশি বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছি জেলা কৃষকের দ্বারা এইদিকে অসীম সরকার প্রত্যেকে বাদ্যযন্ত্র রিদিমে বাজাচ্ছেন এবং সে রিদিমে মূলত স্লোগানিং চলছে এবং মমতা চোর এই শব্দটাকে প্রত্যেক বিধায়ক তারা তাদের গলায় ব্যানার, পোস্টার এবং
হচ্ছে, তুমি সঙ্গে থাকো। অনুপম রয়েছে নেতাজি ইন্ডোরে। এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন চাকরিহারারা। এখনো পর্যন্ত কি উঠে এলো অনুপম? দেখো মীনাক্ষী, তোমার জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন, সাথে রয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু। অন্যদিকে চাকরি প্রার্থী বা চাকরিহারা যারা রয়েছেন তারাও ভেতরে রয়েছেন। যোগ্য অযোগ্যদের আলাদা করা যায়নি, সেই কারণে সকাল থেকেই একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। এই মুহূর্তে সুবোধ সরকার, যিনি কবি, তিনি বক্তব্য রাখছেন, কিন্তু তার বক্তব্য রাখার মাঝে মধ্যেই চিৎকার করে উঠছেন চাকরিহারারা। তারা বলছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই তারা শুনবেন। তাদের তরফ থেকে দুই একজন বক্তব্য রেখেছেন, কিন্তু মাঝে বেশ কিছু কবি সাহিত্যিককে রাখা হচ্ছে যারা বক্তব্য রাখছেন। আর তারা যখন বক্তব্য রাখছেন তখনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে চিৎকার শুরু হয়ে যাচ্ছে, কারণ যারা চাকরিহারা রয়েছেন তারা চাইছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, তার সরকার কি বার্তা দেবে, তার সরকার কি পরিকল্পনা করেছে, এইটাই শোনার কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে প্রায় 25,000 26,000 কাছাকাছি চাকরিজীবী যারা সদ্য চাকরি হারিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার মন্ত্রিসভার মন্ত্রীরা রয়েছেন ভেতরে, তাদের সাথে আলোচনা করে মুখ্য সচিব রয়েছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন, তার সরকার কি চিন্তা ভাবনা করছে। মূলত 3টে বিষয় নিয়ে ভাবনা করছে রাজ্য সরকার এই মুহূর্তে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। যার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যাদের চাকরি সদ্য গিয়েছে তাদেরকে সরকার বিকল্প কি ব্যবস্থা দিতে চাইছে। সেক্ষেত্রে তাদের বেতন তারা যেমন পাচ্ছে তেমনই যাতে তারা বেতন পান, কিন্তু বেতন যদি সরকারকে দিতে হয় তাহলে সরকারকে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে যাদের চাকরি স্কুল মাস্টারের থেকে গেছে তাদেরকে অন্য কোথায় নিয়োগ করা হবে। যদি অন্যত্র নিয়োগ করা হয় সেম বেতনে, বা যারা একই বেতন পেয়েছেন একজন শিক্ষক হিসাবে, সেই বেতনেই কি তাকে আবার ওখানে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হবে, এটা রাজ্য সরকার আলোচনার মধ্যে রাখছে। আলোচনার মধ্যে রাজ্য সরকার যেটা এই মুহূর্তে রাখছেন, যারা চাকরি হারিয়েছেন বা যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা টাকা ফেরত দিন, তারা কি সত্যি অযোগ্য, তারা কি সত্যি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়টাও কিন্তু সরকার এই মুহূর্তে আলোচনার মধ্যে রাখছে। আলোচনার মধ্যে সরকার এই মুহূর্তে একটা বিষয় রাখছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমায় জানিয়ে রাখি মীনাক্ষী, যেটা হচ্ছে যে যারা 9-10 মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলতে শুরু করলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।